নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। একজন রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির, জিজ্ঞাসা করবেন কি ব্যাপারে অবস্থা জ্ঞান। লোকটা বলবে আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কেন জিহাদ করেছো বান্দা? লোকটা বলবে আল্লাহ, জিহাদ করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে এত সম্পদ কি করছো? বলে দান করছি। কি জন্য দান করেছো? লোকটা বলবে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে বান্দা মিথ্যা বলতেছো, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে। দানবীর বলে, সমাজ সেবক বলে, বান্দা যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তিন নম্বরে আল্লাহ তাআলা একজন কারিকে ডাকবেন, আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কেন কোরআন শিখছো? লোকটা বলবে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার ইলমের প্রশংসা করে, তোমার তিলাওয়াত শুনে মানুষ যেন মুগ্ধ হয়, বাহবা দেয়। তোমার জানি মুফাসসির বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে। বান্দা যে উদ্দেশ্যে ইলম অর্জন করছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এত বড় বড় আমল করছে, আল্লাহর জন্য না হওয়ার কারণে ওই আমলের কোনো দাম নাই। আমরা যত আমল করি আমাদের প্রত্যেকের আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আমাদের আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে, যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, মানুষকে দেখানোর জন্য করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই আমলগুলোকে আমি আল হাবাউল মানসুরে পরিণত করে দিব। ধুলার মতো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, দেখা যাবে না, কেমন যেন এই আমল সে করেই নাই। বুজুর্গানে দিন বলেন কি হবে? বলে আমলের একমাত্র হকদার কে? জোরে বলেন। আমল হলো আল্লাহ তাআলার হক, ইবাদত আল্লাহ তাআলার হক। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। আসার পরে যতটুকু আলোচনা এমনি শুনছি আর কি খানা খাওয়ার মধ্যে, তা আমার আগে ভাই ইমানের আলোকে খুবই সুন্দর কথা বলতেছিলেন। কোরআন হাদিসের আলোকে ইমানের ব্যাপারে খুবই সুন্দর আলোচনা ভাইজান করতেছিলেন। সেই ধারাবাহিকতাই ইমানের পরে যেটা দরকার জান্নাতে যাওয়ার জন্য, বলে আমলে সালেহ, এই বিষয়গুলোকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম, বুজুর্গানে দ্বীনের কিছু কথা আপনাদের সাথে একটু মুযাকারা করা। প্রথম বিষয় হলো মাহফিলগুলো যেন গতানুগতিক বা একটা আনুষ্ঠানিক বিষয় না হয়ে দাঁড়ায়, একটা ফেস্টিভ্যাল, একটা অনুষ্ঠানের মতো না হয়ে দাঁড়ায়, যে অমুক এলাকায় করছে আমরা না করলে কেমন হইল, প্রতি বছর করি এবছর না করলে কেমন হলো। এই নিয়তে বা এই চিন্তা চেতনা সামনে রেখে যদি আমরা দ্বীনি মাহফিলগুলো করি, তাহলে এর যে রুহানিয়াত, নুরানিয়াত, এগুলো নষ্ট হয়ে যাবে।
স্বাভাবিকভাবে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলগুলোয় মসজিদ মাদ্রাসার উন্নয়নের ব্যাপারে কিছু বলা হয়, এটা কিন্তু স্বাভাবিক। এটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে। মানুষজন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েই আসে। তা আমি এই জায়গায় টাকার স্তূপ দেখে আর মানুষ দেখে চিন্তা করতেছি, এই জায়গায় কি টাকা মাইনসে দিল না জেনে দিল। আমি এটা ভাবতেছি আর কি দেখা, যে কত জায়গায় মাহফিল। আমি এমনি বাস্তবিক কথা, এমনি আমার মনে হইতেছে টাঙ্গাইলে মাহফিলে যে পরিমাণ মানুষ হয় বা ওই তুলনায় আজকের মাহফিল অনেক বড় না। আর একটা বিষয় হলো, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বড় মাহফিল কিন্তু হওয়ার দরকার নেই। আমি হালতের কথা বলতেছি। আমার মনে হয় আমার টাঙ্গাইলের প্রোগ্রামে আজকে সবচেয়ে ছোট আর কম মানুষ, কিন্তু আমি ওই জায়গায় টাকা দেখে ভাবতেছি যে এই জায়গায় এত টাকা আসলো কেমনি। তার মানে মানুষ অল্প হলেও আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি আছে, রুহানিয়াত আছে, যার কারণে আল্লাহ তাআলা দেখেন মসজিদের জন্য টাকা দরকার, মানুষ কম, কিন্তু আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন। আর একটা বিষয় হলো, লাখো শ্রোতার চাইতে অল্প মনোযোগী শ্রোতা ভালো। এজন্য মাহফিলগুলোতে আমরা কষ্ট করে, এই যে ঠান্ডার মধ্যে বসছেন, আমার তো দেখেই কষ্ট লাগতেছে। আমার এইগুলা দেখলে গা জ্বলে। আমার হলো নাড়া দেখলে ভালো লাগে। খেয়ার চিনেন? খেয়ার নাড়া চিনেন নাকি? এগুলো দেখতে ভালো সুন্দর লাগতেছে, কিন্তু এক ফুট পানি পড়লে পানি ছড়ায় যায় একবারে, আশপাশ দিয়ে বহা যায় না। এগুলোর উপরে বৈশা ওয়াজ শোনা যায় না। ওয়াজের জন্য দরকার হলো খেয়ার। একবারে বসবে, একেবারে যে বসবে যেই জায়গা থেকে, ওই জায়গা থেকে পুরো বডি দেখবেন গরম হয়ে গেছে। আর এটা ঠান্ডা তো ঠান্ডাই, গরম হইতে চায় না, উল্টারও ঠান্ডা লেগে যায়। এই জন্য ওয়াজ মাহফিলগুলোর মধ্যে এখন প্রায় জায়গায় দেখি এইগুলা দেয়। এগুলায় ঝামেলা কম, কিন্তু যারা শুনে বসে নিচে, আমার তাগো লেগে খুব কষ্ট লাগে। তো যাই হোক, খেড় যদি থাকে তো একটু উপরে আরাম হইলো, কিন্তু পানিটা তো উপরে হয়ে যাইতেছে। খেড়ে পড়লে এক পট জায়গায় পড়ে যায়, এই জায়গায় পড়লে সিটা যায়। এই যে কষ্ট করে আমরা বসে আছি, তাহলে আমাদের এমন কিছু কথা আলোচনা করা দরকার, আর ওই কথাগুলোর আলোকে আমল করে আখেরাতের সামান সংগ্রহ করা দরকার, ঠিক কিনা বলেন। যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষদেরকে, যারা ঈমানদার, যদি ঈমান সহকারে আমলে সলেহ করে, তাদেরকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। কয় ধরনের? 2 ধরনের। মনে রাখবেন, আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই। এ দুনিয়াতে সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের মধ্যে কিছু পার্থক্য আছে। যদিও সৃষ্টিগতভাবে পার্থক্য আছে, তবে সকলের সৃষ্টি এক প্রাণ থেকে। নারী পুরুষ সকলের সৃষ্টি হয়েছে কয় প্রাণ থেকে? একটি প্রাণ থেকে। আল্লাহ তাআলা বলেন, গরম পানি যদি আনানো যায় আমার জন্য উপকার হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। রবকে বলে খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আসলে আমাদের সৃষ্টির মূল হলো রূহ। এই দেহটা আসলে কোনো কিছুই না। কারণ একটা মানুষ যখন মারা যায়, তাকে কবরস্থ করা হয়, 2, 4, 10 বছর পর হাড্ডি মাংস সব পচে গলে মাটির সাথে মিশে যায়। 2-1টা ব্যতিক্রম ঘটনাও কিন্তু ঘটে, এটা অস্বাভাবিক। কিন্তু সাধারণভাবে দেহ মাটির সাথে পচে গলে মিশে যায়। আর মানুষের মূল হলো রূহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মাটি থেকে, আর আমাদেরকে বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। বলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ, এই পিঠ থেকে
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, সকলের রূহ আল্লাহ তাআলা একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। তাহলে আমাদের মূল সৃষ্টি আল্লাহ তাআলা একজনের মধ্যে থেকে করছেন, নারী হোক আর পুরুষ হোক। রূহ, যখন রূহ ছিল, কোনটা নারী কোনটা পুরুষ এটা তো আর আলাদা করা যায় নাই। আর রূহ কি? আল্লাহ তাআলা বলেন রূহ হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ। রূহ আল্লাহ তাআলার নির্দেশ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তির খবর মক্কার কাফেরদেরকে দিলেন, এখন কাফেররা, মক্কাবাসী, এরা তো দীর্ঘকাল নবী দেখে নাই। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় বসতি স্থাপন করছেন, ওনার পরে আর কোনো নবী নাই, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইলের মধ্যে তো ধারাবাহিকভাবে নবী আসছে। এখন ওরা চিন্তা করছে, কাফেররা মনে করতো, মক্কাবাসী মনে করতো নবী হলো এমন হবে যে খাবে না, বাজারে যাবে না, বিবাহ শাদী করবে না। ওরা মনে করতো নবী হলো এরকম হবে। এই জন্য তারা আমার আপনার নবীর ব্যাপারে বলতো মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বলে এটা আবার কেমন রাসূল, এ দেখি আমাদের মতো খায় আবার বাজারে যায়। তারা মনে করতো রাসূল এরকম হবে, খাবে না, বাজারে যাবে না, বিবাহ করবে না। এখন মুহাম্মদ কি আসলেও নবী, আসলেও রাসূল কিনা কিভাবে বুঝবে? পাঠায়া দিছে দুইজনকে, যাও মদিনায় গিয়ে আহলে কিতাব আলেমদের কাছে জিজ্ঞাসা করবা যে কোন ব্যক্তি নবী হতে পারে, বা আমাদের মধ্যে একজন নবী দাবি করতেছে, আসলে সে নবী কি নবী না এটা আমরা কেমনে জানবো? এইবার গিয়া তার কাছে প্রশ্ন করেছে যে আমাদের মধ্যে একজন নবী দাবি করে, সে আসলে নবী কি নবী নয় আমরা কিভাবে বুঝবো? আমাদেরকে একটু শিখায় দাও। এইবার ওই আহলে কিতাব আলেম তিনটা প্রশ্ন তাদের শিখায় দিয়েছে। কয়টা প্রশ্ন? বলে এই তিন প্রশ্ন গিয়া তোমাদের মধ্যে নবী দাবিদার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবা, সে যদি এই তিন প্রশ্নের জবাব দিতে পারে কোনো সন্দেহ নাই সে নবী। কারণ এই তিন প্রশ্নের জবাব ওহির মাধ্যম ছাড়া দেওয়া সম্ভব। আর ওহি কার কাছে আসে? বলে যে নবী তার কাছে আসে। এবার চলে আসছে, আইসা তিন প্রশ্ন করছে, লম্বা ঘটনা আছে এখানে। নবীজি বলছে ঠিক আছে আগামীকাল বলে দিব না, কিন্তু ইনশাআল্লাহ বলতে খেয়াল নাই। আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য মূলত শিক্ষণীয় একটা বিষয় রাখছেন, আমাদের জন্য শিক্ষণীয় একটি বিষয়। যখন পরের দিন চলে আসছে, জিবরাইল আলাইহিস সালাম আসে না। এভাবে এক এক করে মুফাসসিরিনে কেরাম বলেন 15 দিন হয়ে গেছে। যখন কোনো জবাব আসে না, মক্কার কাফেররা বলা শুরু করছে, দেখো সত্যই যদি নবী হইতো তাইলে তো আমাদের এই কথার জবাব দিয়া দিতে পারতো, আসলে নবী না। এই সময়টা নবীজির কত পেরেশান, কত চিন্তার মধ্যে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এইবার আসছে প্রশ্নের জবাব নিয়ে, সাথে সাথে একটা শিক্ষা আমাদের জন্য নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, এরকম বললেন না যে এটা আমি আগামীকাল করবো, বরং কি বলবেন ইনশাআল্লাহ, এটা আমি আগামীকাল করব, বলবো, যাব। এই জন্য ভবিষ্যতে যখন কোনো কাজ করার ব্যাপারে আমরা ইচ্ছুক হব, সাথে যোগ করব কি বলেন? এটা আমাদের পরিভাষা। মুসলমানদের কিছু পরিভাষা আছে না, প্রত্যেক মানুষের একেবারে
শব্দে শব্দে কথায় কথায় প্রয়োজন মোয়াফেক ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই কথাগুলো ব্যবহারে অভ্যস্ত হওয়া দরকার। কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন কেউ আপনার আমার একটু উপকার করছে, আমরা কি বলবো? জাযাকাল্লাহ। এই যে দোয়া, এগুলো আমাদের প্রত্যহ জীবনে এগুলো করা দরকার, বলা দরকার। আমরা বলি না বিধায়, আমরা এগুলো না বলতে বলতে অনভ্যস্ত হয়ে গেছি বিধায় যখন আমাদের যুবক ভাইয়েরা একটু বুঝে শুনে এগুলো বলা শুরু করে, ইসলাম বিদ্বেষীরা বলে দেখ জঙ্গি হলো এইটা, যেটা শুদ্ধ করে সালাম দেয়। কয় জঙ্গির আলামত কি? কয় দেখা হইলে কেমন আছো বললে বলে আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপরে থ্যাংক ইউ না বইলা বলে জাযাকাল্লাহ। এরা জঙ্গি। কিছু করবে বলে ইনশাআল্লাহ করব, বলে এরা জঙ্গি। চিন্তা করে দেখেন, এই শব্দের ব্যবহার যদি যুগ যুগ ধরে আমরা মুসলমানেরা আমাদের সমাজে করে আসতাম, তাহলে ওরা এই ধরনের অপবাদ দেওয়ার দুঃসাহস করতো না। এজন্য আমরা আমাদের পরিভাষাগুলো আমাদের ব্যবহারে আনবো, বলেন ইনশাআল্লাহ। আবার শুনেন, ইনশাআল্লাহ কিন্তু এখন মানুষের চালাক, নার বদলে ইনশাআল্লাহ কয়, বুঝেন নাই? মনে করেন এক এলাকায় তাবলিগ জামাতের সাথীরা আসছে, খুব মেহনত করছে, এখন একজনকে ধরাই দিছে যে পরীক্ষা শেষ, 3 মাস ছুটি আছে, এর একটু তশকিল করে কোনো মতে দেখেন এক চিল্লায় নেওয়া যায় কিনা। এখন আমাদের তাবলিগের সাথী ভাইরা যদি জানতে পারে ওই লোকের কাম কাজ নাই, বেকার, ওরে তো সুন্দর মতো আঠার মতো যায় ধরবে যে চলেন আপনি, প্রয়োজনে খরচ আমরা ব্যবস্থা করবো, কিন্তু আপনি চলেন, সময় লাগান আল্লাহর রাস্তায়। এখন একজনের ধরছে মনে করেন ওইরকম, এখন তো আর ছাড়ে না, জানতে পারছে যে এর সময় আছে, বাসার থেকে আর একজন আসতে গেলে ওরা শিখিয়ে দেয় ইনশাআল্লাহ কর, নইলে কিন্তু আজকে খবর আছে, ছাড়বো না আর। এখন ও যে চিল্লায় যাবে না, মুখের উপরে না বলার তো উপায় নেই, নাও কইতে পারতেছে না, আবার যদি হ্যাঁ কইয়া বসে তাহলে ধরা খেয়ে গেল। এখন কয় ইনশাআল্লাহ, আর মনে মনে নিয়ত কি যাবো না। আমরা এই যে শব্দের ওজন যেন নষ্ট না করে ফেলি। অনেকে একটা কাজ করতে বলছে, ইচ্ছা করে করে নাই, করবেও না, নিয়তে এইটা, কয় ইনশাআল্লাহ। আবার যখন জিজ্ঞাসা করে করছেন, না রে ভাই আল্লাহ চায় নাই তাই করি নাই। কিন্তু আপনার কতটুকু খেয়াল ছিল করার, ইচ্ছা ছিল করার, আপনি কতটুকু প্রচেষ্টা করছেন, এটাও কিন্তু দেখার বিষয় আছে। এজন্য শব্দকে শব্দের জায়গায় রেখে ব্যবহার করব, নার বদলে ইনশাআল্লাহ বলবো না। এবার জবাব নিয়ে চলে আসলেন এই 3 প্রশ্নের একটি প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। হাবিব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের নির্দেশ। এখন প্রশ্ন হতে পারে, রূহ দেখতে কেমন, ধরতে কেমন, আকার আকৃতি কেমন? এই প্রশ্নগুলো করার আগেই কেমন যেন আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে কিছু বিষয় আছে আল্লাহ তাআলা বললে ওইটার উপরে ঈমান আনতে হয়। সব কিছু যুক্তির পিছনে দৌড়াইলে হয় না। শয়তান যেমন যুক্তির পিছনে দৌড়াইয়া চির অভিশপ্ত লানত প্রাপ্ত হয়ে গেছে। যখন কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট আল্লাহর বার্তা, রাসূলের বার্তা, ওই জায়গায় যুক্তি খোঁজার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বাস করে নিব, এটাই ঈমান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কত সামান্য! যাই হোক, জেহেনে আসলো কথাটা বলার জন্য, এই জন্য বলি। কোরআনুল কারীমে কিছু শিক্ষা সফরের ঘটনা আছে। সূরা কাহাফের মধ্যে শিক্ষা সফরের ঘটনা আছে। মনে রাখবেন, আমাদের দেশ থেকে স্কুল কলেজ ভার্সিটি থেকে শিক্ষা সফরে যায়, ওই জায়গায় আসলে সুশিক্ষা নয়, ওটা হলো কুশিক্ষার সফর। ঠিক কিনা বলেন?
জেনা ব্যভিচার পাপাচারের সফর। শিক্ষা সফর কি? বলে তাবলীগের সফর শিক্ষা সফর। শিক্ষা সফর কি? ওমরার সফর শিক্ষা সফর। হজের সফর শিক্ষা সফর। এগুলো মূল শিক্ষা সফর। কোরআনুল কারীমের শিক্ষা সফরগুলোর মধ্যে একটা সফর হইল বলে মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের সফর। এখন মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সফর শুরু হয়েছে। লম্বা কথা, আমার বলার মতো ইচ্ছাও নাই, সময়ও নাই। কেন সফরটা? মূল হলো মজলিসের মধ্যে মূসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে, বয়ান করতেছে। এর মধ্য থেকে একজন জিজ্ঞাসা করতেছে, সবচেয়ে বড় জ্ঞানী কে, আলেম কে? মূসা আলাইহিস সালাম বলছে আমি। যৌক্তিক একদিক দিয়ে ঠিক, কারণ আল্লাহ তাআলা যাকে যেই জায়গার নবী বানান, ওই কওম বা সম্প্রদায় বা এলাকার সবচাইতে বড় আলেম ওই নবীই থাকে, তার উপরে কেউ থাকে না। এই দৃষ্টিকোণ থেকে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা তো ভিন্ন রকম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সফরে পাঠাই দিলেন। এখন মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন কে? জোরে বলেন না কে? এখন যে মূসা আলাইহিস সালাম কেন আসতেছে খিজির আলাইহিস সালাম জানে না? জানে, আল্লাহ জানাই দিছে তো। এখন যাই হোক, লম্বা কথার পরে দুইজনে সফর শুরু করছে। দুজনের সফরের শুরু কি? বলে দুইজনে একটা নৌকায় সমুদ্র পাড়ি দিবে, পার হবে। এখন দুইজনে নৌকার মধ্যে উঠছে। ওঠার পরে যখন নৌকা মাঝ দরিয়ায় সমুদ্রের মাঝের দিকে গেছে, যারা সমুদ্র পথে সফর করেছেন দেখে থাকবেন যে সমুদ্রের মধ্যে এক ধরনের পাখি আছে, গাংচিল। এরা সমুদ্রের মধ্যেই থাকে। ওদের যখন পানি পান করার দরকার হয়, ওরা উড়ন্ত অবস্থায় ঠোঁট সমুদ্রের সাথে লাগায়া, নদীর সাথে লাগায়া পানি পান করে। উঠতে থাকে, সাথে ঠোঁট লাগায়া কি করে? পানি পান করে। এরকম একটা দৃশ্য খিজির আলাইহিস সালামের চোখে ধরা পড়ছে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই দেখো দেখো। এইবার দৃশ্যটা দুইজনেই দেখলো। খিজির আলাইহিস সালাম বলে, ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় গোটা সমুদ্র পরিমাণ, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও অনেক কম। আল্লাহর জ্ঞান যদি হয় গোটা সমুদ্র, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের গোটা মাখলুক যত আছে সকলের জ্ঞান হলো পাখির ঠোঁটে লেগে থাকা যে পরিমাণ পানি, বলে তার চেয়েও কম। সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন তো, আল্লাহ তাআলা যখন বলছে যে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, তা আমাদের জ্ঞান কত সামান্য এটা নির্ণয় করার মতো জ্ঞানও আমাদের নাই। এজন্য অনেক কিছু আমরা বুঝি না, বুঝে আসে না, কিন্তু ঈমান আনতে হয়। তাহলে যে কথার থেকে গেলাম যে মানুষের রূহ হলো মূল। আল্লাহ তাআলা নারী পুরুষ এক প্রাণ থেকে বের করেছেন। সৃষ্টিগতভাবে এই দেহ গঠনগতভাবে কিছু পার্থক্য নারী পুরুষের মধ্যে আছে। যেমন নারী সন্তান ধারণে সক্ষম, পুরুষ সন্তান ধারণে সক্ষম নয়। নারী সন্তানকে দুধ পান করাতে সক্ষম, বলে পুরুষ এটাতে সক্ষম নয়। স্বাভাবিকভাবে গঠনগত যে পার্থক্য, এটা আমরা সকলেই জানি। এবার আসেন শরীয়তের দিক দিয়ে কি পার্থক্য। বলে অন্যতম পার্থক্য হলো, একটা নারী যখন বালেগা হয়, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত মাসে 3 থেকে 10 দিন সে অসুস্থ থাকে। আর এই সময়গুলাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নামাজ না পড়াকে আবশ্যকীয় করে দিয়েছেন, এবং এই সময়ের নামাজগুলো পরে কাজাও করা লাগে না। আল্লাহ তাআলা এই নামাজগুলো তাকে মাফ করে দিয়েছে। শরীয়তের আর একটা পার্থক্য কি? বলে সম্পদ বন্টনের ক্ষেত্রে পার্থক্যটা কি? বলে নারীকে যা দেওয়া হয় তার দ্বিগুণ দেওয়া হয় পুরুষকে। আল্লাহ তাআলা এই বন্টন রীতি নির্ধারিত করে কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন
ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। কি ওসিয়ত? বলে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের ছেলেদের জন্য দুই কন্যার সমপরিমাণ। তার মানে দুইজন কন্যা যতটুকু সম্পদ পাবে, একজন ছেলে ততটুকু সম্পদ পাবে। বলেন না, এই বন্টন নির্ধারিত করেছেন কে? বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা এই বিষয়টাকে সামনে এনে বলতে চায় ইসলাম নারীকে ঠকাইছে, ইসলাম নারীকে সমান অধিকার দেয় নাই। নাউজুবিল্লাহ। কিন্তু বাস্তবতা কি? বলে কিছু জিনিস আছে দেখা যায় কম, কিন্তু এটার মধ্যে বরকত আছে। উদাহরণ দিই, তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন 1 লোক চাকরি করে, তার বেতন হইল 15,000 টাকা। আর একজন চাকরি করে, বেতন হইল 30,000 টাকা। স্বাভাবিক সময়, ইসলাম পূর্ব সময় নারীদেরকে বোঝা মনে করা হইত। এমন কি কাউকে যদি সংবাদ দেওয়া হইতো, সে যদি সংবাদ পাইতো তার মেয়ে হইছে, সে আর লজ্জায় মুখ মানুষে দেখাইতে চাইতো না, যতক্ষণ না ওই কন্যা সন্তানটাকে সে দাফন না করতে পারে জমিনে, ততক্ষণ পর্যন্ত। তার মানে জাহেলিয়াতের সময়, ইসলাম পূর্বকালীন একটা মেয়ের বেঁচে থাকারই অধিকার ছিল না, সম্পদের অধিকার তো সে বহুত পরে। কিন্তু ইসলাম আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করলেন। শুধু তাই না, নারীকে সৌভাগ্যের প্রতীক হিসাবে নবীজি অভিহিত করলেন। নবীজি জানায় দিলেন 2টা কন্যা হয়েছে, যথাযথভাবে তাকে লালন পালন করলো, দিন শেখালো, দিনদার পাত্রের হাতে তুলে দিল। নবীজি জানায় দেন সেই ব্যক্তি 2টা জান্নাতের মালিক হয়ে গেল। বেশি যদি হয় এই ফজিলত জারি থাকবে, যত হবে হোক, কোনো সমস্যা নাই। আর ইসলাম পূর্বকালীন সময় তার বেঁচে থাকারই অধিকার ছিল না। এইবার আসেন, একজনের একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে এই মেয়ের খরচ বাবা চালাতে বাধ্য কতদিন বলেন তো? মেয়ের বিয়া যতদিন না হইব ততদিন। এখন যদি মেয়ের 18 বছরে বিবাহ হয় তো হয়ে গেল। এখন 20 বছর, 22 বছর, 24 বছর, 25 বছর, 30 বছর হয়ে যায়, বিবাহ হয় না। ইসলাম বলে 30 বছর পার হয়ে যাক, যতদিন পর্যন্ত বিবাহ না হবে ততদিন পর্যন্ত ওই বাবা ওই কন্যার খরচ বহন করতে বাধ্য। কিন্তু যদি ছেলে হয়, ছেলে বলে ছেলের জন্য পিতা কতদিন তার খরচ বহন করতে বাধ্য বলেন তো? বালেগ হওয়া পর্যন্ত। ছেলে বালেগ হয় সর্বোচ্চ কয় বছরে? বলে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো 15 বছর। তাও ইংরেজি হিসাবের 15 বছর নয়, আরবি হিসাবের 15 বছর। এইবার 15 থেকে আপনি 15 10 150, 15 বছর থেকে 150 দিন বাদ দেন ইংরেজি হিসাবের, তাহলে কি বলে 14 বছর, 14.5 বছরের কিছুদিন বেশি। একটা সন্তান ছেলে 14.5 বছর পর বালেগ বলে সাব্যস্ত হয়ে যাবে। এর আগেও হয়ে যেতে পারে, 13 বছরেও হইতে পারে, 12 বছরেও হইতে পারে। তার মানে ছেলের খরচ চালাতে বাবা বাধ্য কতদিন? বলে আরবি হিসাবে 15 বছর পর্যন্ত। এই বালেগ হওয়ার পরে বাপ যদি বলে যে আমি তোমার খরচ আর চালাইতে পারবো না, বলেন তো এ কথা বলার অধিকার বাবার আছে না নাই? কিন্তু মেয়ে যদি বালেগা হওয়ার পরে বিয়া না হয়, কয় তোর খরচ আর চালাইতে পারব না, এই কথা বলার অধিকার বাবার আছে? এখন বলেন বাবার বাড়িতে কে জিতলো, ছেলে না মেয়ে? জোরে বলেন কে? মেয়ে জিতছে। এরপরে মেয়েটার বিবাহ ঠিক হয়ে গেছে। মনে করেন ছেলেটা দেখতে খুব হ্যান্ডসাম, উচ্চশিক্ষিত, সব কিছু ঠিক আছে, সবার পছন্দ, ছেলেরও মেয়ে পছন্দ, মেয়েরও ছেলে পছন্দ।
এক জায়গায় একটা জিনিস সমস্যা হয়ে গেছে। বলে সমস্যা কি? ছেলেটা মেয়ের বাবাকে বলতেছে সব কিছুই ঠিক আছে, আপনার মেয়ে বিবাহ করতে আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মেয়ে আমার বাড়িতে গিয়ে তার থাকা খাওয়া চিকিৎসা বাসস্থান এগুলোর ব্যবস্থা সব আপনার করতে হবে। বলেন তো কোনো বেটা যদি এই শর্ত দেয় শ্বশুরে মেয়ে বিয়ে করার জন্য, ওই বেটারে কি আপনারা রাখবেন না সাইজ করে দিবেন? বেটা বিয়ে করতে আইসো, বউ জ্বালাইতে পারবা না, খাওয়াইতে পারবা না। তার মানে দেখেন, বিবাহ করতে হলে ওই মেয়ের মৌলিক যত প্রয়োজনীয়তা আছে এগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়ে এরপরে কবুল করতে হয়, ঠিক কিনা বলেন? তার মানে একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়, তার সব খরচ বহনের দায়িত্ব কার? আর ছেলে যখন একটা বিয়ে কইরা আনে তখন ওই মেয়ের সব খরচ চালানোর দায়িত্ব তার। স্বামীর বাড়িতে মেয়ের সংসার চলতেছে, অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। আমাদের সমাজের একটা রোগ আছে, যখন কোনো সংসার ভেঙে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, একতরফাভাবে তালাকের জন্য মেয়েদেরকে দায়ী করা হয়। মানে মেয়েটা তালাক প্রাপ্তা, সব দোষ করে দেয়। যে একজন বলে যে অমুকের মেয়েটা খুব ভালো দিনদার, আর একজন মুখ একটা বেকা করে কেউ ভালো হইলে আর তালাক খাইত না, এরকম বলার লোক আছে না নাই? ভালো হইলে তো বিয়া দিছিল, সংসারই করতে পারতো। এইসব গল্প বেটা গোছ আমাকে মা বোনরা আরো বেশি করে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলেন তো, একটা মেয়ে মনে করেন দিনদার, মাদ্রাসায় পড়ছে, আলেমা, বাপও ভালো মুসল্লি মানুষ, কিন্তু আমাদের বাপদের সমস্যা আছে। যার একটা ভালো মেয়ে আছে, বাপ মনে করে এটা আমার একটা গনিমত, দিনদার পোলা আসলে বিয়া দিব না। নিজে দিনদার কিন্তু মাইয়া বিয়া দেওয়ার বেলায় টোকা এলো মালদার। যদি দেখে যে মালপানি আছে, বাড়ি গাড়ি আছে, ওর চরিত্র কি আর খোঁজ নেয় না, সব টাকায় ঢাকা পড়ে যায়। এইবার ওই দিনদার মেয়েটারে বিবাহ দিয়ে দিছে, শহরে 5 তলা বাড়ি আছে, চিন্তা করছে আর কি লাগে, বছরে মায়ের বাড়িতে যামু আর খামু, এসির মধ্যে ঘুমামু, কি আরাম। কিন্তু গিয়ে দেখা গেল কি, মেয়ে তো দিনদার কিন্তু ছেলেটার ক্যারেক্টার খারাপ, ছেলেটা পরনারীতে আসক্ত, মাদক আসক্ত। ওই বাড়িতে মেয়ে পর্দা করতে পারে না, জোর করে বন্ধু বান্ধবের সামনে বউ দেখাইতে নিয়ে যায়। বলেন তো, একটা দিনদার মেয়ের জন্য ওই বাড়ি যত আলিশান হোক না কেন, এই মেয়ের কাছে ওই বাড়িটা ছোট্টখাটো একটা জাহান্নাম মনে হবে কি হবে না? এখন মেয়ে থাকতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এই জায়গায় আপনি দোষ দিবেন কার? মেয়ের দোষ। কিন্তু আমাদের সমাজ কি করবে? সমাজ বলবে সব দোষ মাইয়ার, ভালো হইলে তো সংসারই করতে পারতো। এজন্য একতরফা আমরা দোষ দিব না। দোষ দিতে গিয়ে অনেক সময় আমরা অপবাদ দিয়ে বসি, যেটা সে করে নাই সেটা আমরা তার ব্যাপারে বলে বসি। এজন্য কারো ব্যাপারে কথা বলার আগে খুব ভেবেচিন্তে বলতে হবে। আল্লাহ না করুন, মনে করেন মেয়েটার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, আবার পুনরায় বাবার বাড়িতে ফিরে আসলো। এখন আবার এই সন্তানটাকে বোঝা মনে করা যাবে না। বলে আবার যতদিন পুনরায় ওই মেয়েটার অন্য কোথাও বিবাহ না হবে, ততদিন পর্যন্ত তার বাবা আবার তার খরচ বহন করতে বাধ্য। আর যদি স্বাভাবিক জীবন ঠিক থাকে, এবার মেয়েটা সন্তান আল্লাহ দিয়েছে, সন্তান বড় হয়েছে, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, তাতে কি আল্লাহ তাআলা স্পেশাল ভাবে কোরআনের আয়াত নাজিল করে নবীজি স্পেশাল নির্দেশনার মাধ্যমে ওই সন্তানদেরকে মাতা পিতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছে। মনে করেন মা বেঁচে আছে, বাবা নাই, সন্তান আছে, নবীজির হাদিস আছে না প্রসিদ্ধ, মেম্বারে উঠতেছে আর কয় আমিন আমিন 3 বার বলছে। জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম, আমিন বললেন কারণ কি? এর মধ্যে একটা কারণ, যে তার বৃদ্ধ মা বাবাকে পাইল অথবা দুজনের একজনের পাইল, কিন্তু তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তাদের খেদমত সন্তুষ্টির মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক।
দোয়া করছে রুহুল আমিন, আর আমিন বলছে রহমাতুল লিল আলামিন। বলেন তো এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে? আবার আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তারই একমাত্র ইবাদত করতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা তার ইবাদতের পরপরই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা, যদি তার কাছে তার পিতা মাতা উভয়ের মধ্য থেকে একজন অথবা উভয় তার কাছে বার্ধক্যে উপনীত হয়। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতা দুইজন অথবা একজন যদি তার কাছে বার্ধক্যে উপনীত হয়। এখন মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তার মধ্যে কিছু শিশু সুলভ আচরণ আবার ফিরে আসে। ছোটবেলার কিছু আচরণ বুড়া মানুষের মধ্যে চলে আসে, এটা সৃষ্টিগতভাবে হয়। এখন কি হয়, ছোটকালের শিশুকালের শিশু সুলভ আচরণ ভাল লাগে, কিন্তু বুড়া মানুষের শিশু সুলভ আচরণ এটা বিরক্তি লাগে। কথা কি বুঝতেছেন নাকি? মনে করেন আপনার ছোট বাচ্চা এন একটা জিনিস দেখে জিজ্ঞাসা করে আব্বু এটা কি? আপনি বলেন এটা বাঁশ। এটা কি? বাঁশ। ওইটা কি? বাঁশ। 100 বারও যদি বলে আপনি বিরক্ত হন না, হাসি মুখে 100 বার তার কথার জবাব দেন। কিন্তু যখন একটা মানুষ বার্ধক্যে পৌঁছায়া যায়, তার স্মৃতিশক্তি লোপ পায়, স্মরণ শক্তি লোপ পায়, কমে যায়, তখনও উনি মাঝে মধ্যে একটা জিনিস বারবার জিজ্ঞাসা করে, একবার দুইবার জিজ্ঞাসা করার পরে দেখা যায় কি হয়, সন্তানরা বিরক্তি হয়ে গেছে, এক জিনিস এতবার জিজ্ঞাসা করে নাকি? এই আচরণটা করতে মানা করছেন কে? আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে কোনো ব্যাপারে উফ শব্দটাও ব্যবহার করবা না। তাদের আচরণের দ্বারা যদি বিরক্তি আসে উফ শব্দটাও তুমি বলবা না। চিন্তা করে দেখেন তাহলে সন্তানের উপরে কেমন আইন প্রয়োগ করছে আল্লাহ তাআলা। যেই কথা বোঝানোর জন্য মূলত বললাম, একটা নারী যখন বাবার ঘরে তার সব খরচ বহন করে তার বাবা, স্বামীর ঘরে তখন সব খরচ বহন করবে স্বামী বাধ্য। বলে স্বামী নাই সন্তান আছে, তার সব খরচ করা সন্তানকে আল্লাহ তাআলা বাধ্য করে দিয়েছে। তার মানে আল্লাহ তাআলা নারীকে যতটুক দিয়েছে সবটুকুই তার থেকে যায়, তার আর কোনো ব্যয় নাই। কিন্তু পুরুষ সে এক সময় স্বামী হয়, স্বামী হইলে খরচ, এরপরে বাপ হয়, বাপ হইলে খরচ, তার মানে তার খরচের কোনো শেষ নাই। তাহলে বলেন, যদিও এই বন্টনে দেখা যায় যে পুরুষকে নারীর দ্বিগুণ দেওয়া হয়েছে, নারীকে পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে, কিন্তু খরচের দিক যদি নজর দেওয়া হয় দেখা যায় আল্লাহ তাআলা এই জায়গায় নারীকেই জিতিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু ইবাদতের ক্ষেত্রে এমনটা আল্লাহ তাআলা করেন নাই যে পুরুষ তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি, নারী পড়লে কম, এমনটা করেন নাই। এখানেও যদি হিসাব করা হয় নারীরে আল্লাহ জিতাই দিছে, নারীকে আল্লাহ তাআলা এই জায়গায়ও জিতিয়ে দিয়েছে। আমাদের ঢাকা শহর সহ অনেক জায়গায় মহিলারা বিভিন্ন জায়গায় কাজ করে, ইটের ভাটায় কাজ করে, অনেকে রাস্তায় কাজ করে, পেটের দায়ে অনেকে করে। দেখা যায় একই কাজ নারী গুরুত্ব সহকারে বেশি করে, পুরুষ ফাঁকি দিয়া কম করে। কিন্তু টাকা দেওয়ার সময় পুরুষটা দিল 900,
মহিলারে 700 টাকা দিয়ে তুই বিড়ি মানুষ এত টাকা দিয়ে কি করবি, যা। ঠিক কিনা কর? কথা বলা যায়, এই হলো অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা কম দেন না। তাহলে মূল কথার দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, পুরুষ অথবা নারী সে যে হয় হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নেক আমল করে, আমলে সালেহ করে, হোক নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, গুরুত্বপূর্ণ শর্ত হইল যে সে মুমিন। তাহলে কথাটা যদি সোজাভাবে বলা হয়, মুমিন নারী অথবা পুরুষ যখন নেক কাজ করে, নেক আমল করে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাকে 2 ধরনের পুরস্কার দান করব। তাহলে প্রথম কম্পালসারি শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন আমলে সালেহ। এখন আমলে সালেহ কাকে বলে? এইটা নিয়েই কয়েকটা কথা। সৎকর্ম, ভালো কাজ, নেক আমল। বলে সব আমল নেক আমল না, সব কর্ম সৎকর্ম নয়। অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ওইটাও সৎকর্ম হয় না। মসজিদের মধ্যে 2 জন মুসল্লি নামাজ পড়ার জন্য ঢুকছে। একজন ঢুকছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আর একজন ঢুকছে চিন্তা করতেছে সামনে নির্বাচন করব, আসরের নামাজটা বাইদাই গেছে, যদি না পড়া যায় মানুষ কি বলবে, আবার নামাজের পরে ভোটটাও চাওয়া হবে। এই 2 জনই একই ইমামের পেছনে নামাজ পড়লো। বলেন তো 2 জনের নামাজের মধ্যে তফাৎ আছে না না? একজন পড়ছে কার জন্য, আর একজন পড়ছে ভোটের জন্য। যে নামাজটা আল্লাহর জন্য পড়ছে, বলে এরটাই হলো আসল আমলে সালেহ, মূল সৎকর্ম। আর এরটা হলো নকল কর্ম, এটা সৎকর্ম নয়। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন, আসলে সৎকর্ম হইল ওই কর্ম যেইটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে, যেই আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। সব আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে না। এখন কোন আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে? বলে কিছু শর্তের আলোকে যদি আমল করা হয়, ওই আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে, এবং ওই আমল দ্বারা দুনিয়া আখিরাত উভয় জাহানে সে উপকৃত হয়। একটা মূল নীতি আমরা মনে রাখব, শরীয়তের যত আদেশ নিষেধ আছে, এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে শুধু আখিরাতের লাভ না, দুনিয়ারও লাভ আছে না নাই? ঘুম আসতেছে নাকি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা তো বৈশা কষ্ট করতেছেন, আমারও আসলে বইলাও কষ্ট হইতেছে। 2 দলেরই তো কষ্ট হইতেছে একটু। কারণ আমরা 2 জনে মিলাই যদি কষ্ট করি, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদের কিছু জিনিস চাইলে দিতেও পারে। তাহলে আমার আমল বা আমাদের আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, 1 নাম্বার কি দরকার? বলে 1 নাম্বার দরকার হইল নিয়তের বিশুদ্ধতা, যে আমলটা আমি কার জন্য করতেছি। অথবা বলতে পারেন ইখলাস দরকার। আমলের মধ্যে কি দরকার? তার মানে আমলটা একমাত্র কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। কারণ দুনিয়ার মানুষকে যদি আমল দেখানো হয়, এর দ্বারা দুনিয়ার মানুষ মুখ দিয়া বাহবা দিতে পারে, কিন্তু এই আমল কাজে লাগবে না, বরং আখিরাতে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বড় বড় আমল করেনেওয়ালা ব্যক্তি আখিরাতে ধরা পড়ে যাবে। প্রসিদ্ধ হাদিস, নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। একজন রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির, জিজ্ঞাসা করবেন কি ব্যাপারে এই অবস্থা জ্ঞান? লোকটা বলবে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কেন জিহাদ করেছো বান্দা? লোকটা বলবে, আল্লাহ, জিহাদ করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি তোমার অন্তরের খবর জানি।
তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে এত সম্পদ কি করছো? বলে দান করছি। কি জন্য দান করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে বান্দা মিথ্যা বলতেছো, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে। দানবীর বলে, সমাজ সেবক বলে, বান্দা যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বরে আল্লাহ তাআলা একজন কারিকে ডাকবেন, আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কেন কোরআন শিখছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার ইলমের প্রশংসা করে, তোমার তিলাওয়াত শুনে মানুষ যেন মুগ্ধ হয়, বাহবা দেয়। তোমার জানি মুফাসসির বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে। বান্দা যে উদ্দেশ্যে ইলম অর্জন করছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এত বড় বড় আমল করছে, আল্লাহর জন্য না হওয়ার কারণে ওই আমলের কোনো দাম নেই। আমরা যত আমল করি আমাদের প্রত্যেকের আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আমাদের আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে, যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, মানুষকে দেখানোর জন্য করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই আমলগুলোকে আমি আল হাবাউল মানসুরে পরিণত করে দিব। ধুলার মতো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, দেখা যাবে না, কেমন যেন এই আমল সে করেই নাই। বুজুর্গানে দিন বলেন কি হবে? বলে আমলের একমাত্র হকদার কে? জোরে বলেন। আমল হলো আল্লাহ তাআলার হক, ইবাদত আল্লাহ তাআলার হক। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন বলেন তো, কেউ যদি ওই ইবাদত মানুষের বাহবা পাওয়ার জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে, তাহলে হক নষ্ট হয় কার? আর ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্যে করলে এটা হয় রিয়া, শিরকের একটা প্রকার হয়। তাহলে যেই ইবাদত শিরক মিশ্রিত, ভেজাল, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? ব্যাংকে টাকা একটা নিয়ে গেছে, দেখতে তো 500 টাকার নোটের মতোই লাগে, কিন্তু টাকাটা হইল জাল, মেশিনে ধরা পড়ছে। বলেন তো ব্যাংক কর্তৃপক্ষ কি আপনাকে ওই টাকাটা আবার ফেরত দিবে নাকি? কি করবে কোন তো? ফুং ফুং করে একবারে ঝাঁঝরা বানায় ফেলবে। আপনি আমি যদি বেশি তিডিং বিডিং করি তাহলে কবে যে জাল টাকার মামলা দিয়ে কিন্তু ধরাই দিব। তাহলে উল্টা কি হবে? টাকা বাদ, উল্টা আরো শাস্তি পাওয়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? বলে ইবাদতে ভেজাল ঢুকছে, ইবাদত বাদ, উল্টা কি হবে? বলে ইবাদতের হক ছিল আল্লাহ তাআলার, করে নাই, বাতিল। এই যে শিরিক মিশ্রিত ইবাদত, শিরক হইছে, কয় এজন্য লোকের শাস্তি জাহান্নাম। এজন্য ইবাদত যতটুকুই করি একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? জোরে বলেন। এজন্য দেখা যাবে যে আল্লাহর জন্য ছোট আমল কইরা মাফ পেয়ে গেছে, আবার অনেক বড় আমল কইরা ধরা খেয়ে গেছে, কিন্তু আল্লাহর জন্য না করার কারণে। ওই যে এক দুশ্চরিত্রা নারী, দেখেন কুকুরে পানি পান করাইছে, কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়ে গেছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য 1 নাম্বার দরকার হলো ইখলাস।
যে আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করা হবে। 2 নম্বর যেটা দরকার, বলে পৃথিবীতে এমন কোনো আমল নাই যেই আমলের পদ্ধতি নবীজি দেখায়া দেন নাই। এটার নাম হলো সুন্নাত। তার মানে আমার আপনার ইবাদত আমলটা হতে হবে নবীজির তরিকায়। আরে যেখানে নবীজি বাথরুমে যাওয়ার পদ্ধতি বইলা দিছে, খাওয়ার পদ্ধতি বইলা দিছে, রাত্রে ঘুমানোর সময় বাতি নিবানোর কথা বইলা দিছে, রাতে ঘুমানোর সময় বিছানা ঝাড়ু দেওয়ার কথা নবীজি বইলা দিছে, আর সেখানে ইবাদতের পদ্ধতি নবীজি দেখায়া যাবেন না, এটা কি হতে পারে? জোরে বলেন, এটা হতে পারে না। এজন্য ইবাদতটা হতে হবে সুন্নাহ তরিকায়, নবীজির তরিকায়, সুন্নাহ পদ্ধতিতে। এজন্য আমাদের সমাজে আমরা অনেকে নামাজ পড়ি, দেখা যায় রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না, দাঁড়ানো ঠিক মতো হয় না। এগুলো আমাদের উলামায়ে কেরামের কাছ থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নিতে হবে। না হলে দেখা যাবে একজন সারা জীবন নামাজ পড়ছে, দেখা যাবে কিয়ামতের দিন তার রুকু হয় নাই। এখন কোন তো রুকু কি? রুকু যদি না হয় তো নামাজই হয় নাই তার। এজন্য নামাজের পদ্ধতিগুলো বুজুর্গানে দ্বীনের কাছ থেকে শিখে নিতে হয় প্র্যাকটিক্যালভাবে। কেমনে দাঁড়াতে হবে, কেমনে হাত বাঁধতে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে সেজদা করতে হবে। বলেন তো এগুলো শেখার দরকার আছে না নাই? আরে একজন করে নাই সে শাস্তি পাবে এক বিষয়, আর একজন করার পরে যদি কবুল না হওয়ার কারণে শাস্তি পায়, এরারও আফসোস বেশি না? এজন্য আমরা আমাদের ইমাম সাহেবদেরকে বলবো যে হুজুর, দৈনিক এশার নামাজের পরে 10টা মিনিট আমাদের সুন্নাত তরিকায় দাঁড়ানো, বসা, রুকু, সেজদা এগুলো শিখাইয়া দেন। এগুলো ইমাম সাহেবের কাছে বলতে কোনো লজ্জা আছে নাকি? অনেকে তো চিন্তা করে যে আমি যে এই দোয়া পারি না, ইমাম সাহেব যদি জানে তাহলে কি ইজ্জত থাকবো? ইমাম সাহেবের উপরে যে গরম ঝাড়ি মারি, এখন উনি যদি জানে আমি দোয়ায় কোনো পারি না, তাই তো আমার কাম সারা। এই জন্য উনি যে পারে না এইটা ইমাম সাহেবের কয় না। এই যে লজ্জা দেখাইয়া যে পারে না, শিখলো না, দুনিয়া একটু লজ্জা পাইলেও তো শিখতো, আখেরাতের সাইজ হওয়া থেকে বাঁচতে পারতো, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো আখেরাতে মায়ের খাওয়ার চাইতে। দুনিয়ায় লজ্জা পাওয়া ভালো আখেরাতে মায়ের খাওয়ার চাইতে। সেজন্য আমরা ইবাদতগুলো সুন্নাত তরিকায় করব। 3 নাম্বার, যেই ইবাদত করব ওই ইবাদতের মাসলা মাসাইলগুলো জানবো। দেখেন, দ্বীন ইলম শিক্ষা করা শুধু হুজুরদের উপরে ফরজ, কি বলেন? ইমাম সাহেবদের উপরে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম কথা, কতটুকু ফরজ? বুজুর্গানে দ্বীনের কথা নকল করে শোনাই। বলে একটা মানুষ শরীয়তের উপরে চলার জন্য যতটুকু দরকার ততটুকু শিক্ষা করা ফরজ, কিন্তু আর একদল বলে না, আর একটু বেশি ফরজ। কতটুক? বলে নিজে শরীয়তের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু শিক্ষা করা সকল মুসলমানের জন্য ফরজ। এখন বলেন, লম্বা কথার দিকে যাব না। মনে করেন একজন নামাজে দাঁড়াইছে, নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? জোরে কন, আর জোরে, কয় ফরজ? বলেন তো, যদি 13 ফরজ থেকে একটা ফরজ ছুটে যায়, নামাজ থাকবে না যাবে? যেই আল্লাহর বান্দার 13 ফরজ জানা নাই, দেখা যাবে নামাজের মধ্যে ফরজ ছুটে যায়, টেরও পায় না। আল্লাহর বান্দা টের পাক আর না পাক, বলেন তো তার নামাজ থাকবে নাকি বাদ হয়ে যাবে? নামাজের ওয়াজিব 14টা, বলে ওয়াজিব যদি ছুইটা যায়, সাহু সেজদা দিলে নামাজ হয়ে যায়। তো টেরই পাবে না, সাহু সেজদাও দেবে না, নামাজও হবে না। বলে নামাজ ভাঙার কারণ 19টা, 19টা কারণ পাওয়া লাগবে না, একটা পাইলেই নামাজ ভাঙার জন্য যথেষ্ট। এখন আল্লাহর বান্দা নামাজ ভাঙার 19 কারণ জানে না, দেখা যাবে তার প্রতি নামাজ, এই নামাজ ভাঙার কোনো না কারণ একটা পাওয়া যায়, তাহলে দেখা যাবে না জানার কারণে তার জীবনের অনেক নামাজ হয় নাই। আবার দেখেন, অজু ভাঙার কারণ 7টা জানতে হবে,
কারণ নামাজের মধ্যেও যদি অজু ভাঙ্গার কারণ একটা পাওয়া যায়, অজু সুইটা যাবে তো নামাজ হবে না। আবার দেখেন অজুর ফরজ, গোসলের ফরজগুলো জানতে হবে। এই যে শীতের সময় বিশেষ করে কুনোর মধ্যে, টাকনুর মধ্যে, পায়ের ফাটার মধ্যে নিচে শীতের কালে শুকায়া শক্ত হয়ে থাকে, আমরা একটু আলসামি করতে গিয়া দেখা যায় পাটা ভালো মতো ডলি না, শক্ত চামড়া, উপর দিয়া পানি চলে গেছে কিন্তু ভেজে নাই। আর এবারে অজু করার সময় যদি যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া ফরজ, এইগুলার কোনোটার যদি এক চুল পরিমাণ শুকনা থাকে, অজু হইল না, অজু হইল না তো তার নামাজও হইল না। গোসলের ফরজ বলে, ফরজ যদি আদায় না হয় গোসল হইল না, পবিত্রতা অর্জন হলো না, তার ইবাদত হলো না। এই জন্য বিশেষ করে তাহারাত, পবিত্রতা সম্পৃক্ত মাসলা মাসাইলগুলো, ইবাদত সম্পৃক্ত মাসলা মাসাইলগুলো আমাদের সকলের জানার দরকার আছে না না? খোঁজ নিলে দেখা যাবে আমরা অনেকে পারি না। খোঁজ নিলে কি দেখা যাবে? অনেক নামাজি পারে না। কত নামাজি জানা আছে 30 বছর নামাজ পড়ে, দোয়ায় কুনুত পারে না, কুলু আল্লাহ দিয়ে চালায় দেয়, এখনো শেখারও চেষ্টা করে না। আপনাদের মনে হয় ওয়াজ একটু কঠিন হইতেছে, তাই না? কইব যে লোকজন কম, হুজুর একটু ঘটনা মটনা কইব, হ্যাঁ, কিন্তু এ কি কথা কইতেছে, কুসামারা কথা কয় খালি। দরকার এইগুলো, দরকার কি দরকার না বলেন? শেখার দরকার আছে না? এখন পোলাপাইনটা তো মাদ্রাসায় দিলেন, শিখলো, পোলাপাইন যা পারে ওগুলো আমিও পারবো না। ওই যে নুরানির ক্লাস 2 একটা দাঁড়া করাই দিবেন, বাজান তুমি 2 রাকাত নামাজে 60টা মাসালা পড়ো আর বলো, ও ঠাস ঠাস করে কয়ে দিবে, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, ওযুর থেকে শুরু করে সব কয়ে দিতে পারবো। এখন বুড়া মানুষ আপনারা পারবেন কেমনে? আপনাদের জন্য এক মাদ্রাসা আছে, কয় চলতি ফিরতি মাদ্রাসা। আমরা তো মনে করি তাবলিগে যে 6 সূরা শিখতে হয়, আসলে বিষয়টা তা না। এখন মনে করেন আমি যদি 6 সূরার হুজুর হই, আপনাকে আমি কি 15 সূরা শিখাইতে পারবো নাকি? তাইলে আমার যদি 9 সূরা শিখতে হয়, কমপক্ষে 10 সূরা জাননেওয়ালা লোকের কাছে যাইতে হবে। এখন আপনি তাবলিগে যাবেন, আপনার সময় আছে, আল্লাহর রাস্তায় একটু সময় দিয়া দেন না, 3 চিল্লা। এই যে তাবলিগ ইজতেমার আসতেছে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনি সময় দেন, 3 চিল্লা লাগান, জীবনের কত সময় পাওয়া যাবে। আমরা অনেক সময় কই না যে দূর মিয়া, আমার এইটা করার টাইম নাই, টাইম নেই। কোন তো ওই লোকটা যদি ওই সময় অ্যাক্সিডেন্ট করে, 3 মাস যদি ঠ্যাঙের মধ্যে রড ভরে দিয়া থাকে, টাইম বাইর হয় কি হয় না? তখন টাইম বাইর হয়। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য যদি কয় যে একটু 3 চিল্লা দিয়ে আসেন, সময় নাই, সময় নাই, কি হইব, সংসার কেমনে চলবো? আপনি একটু যান, ওলামায়ে কেরামের সাথে গেলে লাভ আছে। নিজের হালত খুলা বলতে হয় আগে। আমরা যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাইতাম, 3 দিনের সময় লাগাইতাম ছাত্রদের নিয়ে, এবং ওই সময় আমাদের আশাকে কেন্দ্র করে এলাকার মানুষ, অনেক মানুষ একসাথে আমাদের সাথে যাইতো। আমরা এই 3 দিন ব্যাপী তাদের শুধু ফাজাইলে আমল পড়ে শোনাইতাম না, তাদের প্র্যাকটিক্যালি সব দেখতাম, একবারে ঢিলা কুলুক থেকে শুরু করে কি করে না করে সব দেখতাম। ওলামায়ে কেরামের সাথে গেলে এই জন্য লাভ। আপনি বলবেন যে হুজুর আমি জানি না, দেখবেন আপনারে জানাই দিবে। কত তাবলিগওয়ালা আছে, এই জায়গায় যে পোস্টার একটা দেখতেছি যে আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব হুজুর আসবে 20 তারিখ। এই আল্লাহর বান্দা যে কত মানুষরে তাশকিল কইরা তাবলিগে পাঠাইছে, উনি নিজেও অনেক সময় দেওয়ার চেষ্টা করে। এমন কি কারগুজারি আছে, উনি গেছে জামাত নিয়া, এমন জামাত নিয়ে গেছে যে ওরা আলিফ বাই পড়তে পারে না ঠিক মতো। এইরকম মানুষদের পেছনে মেহনত কইরা যখন একজন বাড়ি ফিরছে, কারো 20 পারা, কারো 25 পারা, কমপক্ষে কোরআন শরীফ ধরছে, এইরকম অবস্থা হয়েছে। কোরআন শিখছে, পড়া শিখছে শুদ্ধভাবে, শুধু তাই না, কমপক্ষে নামাজের সূরাগুলোকে প্র্যাকটিক্যালভাবে বিশুদ্ধ করে উনি পড়াইয়া দিয়েছে। দোয়া দুরুদগুলো, নামাজ ভঙ্গের কারণগুলো, ফরজগুলো, ওয়াজিবগুলো সুন্দর মতো প্র্যাকটিক্যাল শিখাই এরপরে বাড়ি পাঠাইছে। বলেন তো, এই যে সময়টা লাগাইলো, এই সময়টা তার কাজে লাগলো কি লাগলো না? এই জন্য আমাদের জীবনের কিছু সময় এই দাওয়াত ও তাবলীগের মেহনতে দেওয়া দরকার। তাহলে বলতেছিলাম আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি কি দরকার? বলে 1 নাম্বার দরকার তো ইখলাস, 2 নাম্বার বলে সুন্নাত, 3 নাম্বার বলে যেই আমল করবে ওই আমলের সব মাসলা মাসাইলগুলো সে জানবে। ইলম দরকার, ইলম।
4 নাম্বার যেটা দরকার, আর লম্বা বেশি করব না, বলে খাবারটা হালাল দরকার। এখানে বিষয়টা হলো শুধু খাবারটা হালাল হলে হবে না, হালাল খাবার কেনার টাকাটাও হালাল হতে হবে। অনেকে টাকা কামাই করে ঘুষের টাকা, সুদের টাকা, কিন্তু বাজারে গিয়া কসাইরে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইয়া গরু জবাই দিছিলি নাকি? পকেটে ঘুষের টাকা, কসাইরে যায় কি কয় যে বিসমিল্লাহ কইছিলি? ওই যে ইচ্ছা কইরা বিসমিল্লাহ যদি বাদ দিয়া দেয় তাহলে তো আর হালাল প্রাণীর গোশত হালাল থাকলো না। কসাইও চালাক, কই শুনেন নামাজ কালাম পড়ি না, এটা আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়া যদি এই গোশত খাওয়াই হইব হারাম, এটা তো আর আপনি আল্লাহ মাফ করব না। সেজন্য নামাজ কালাম না পড়লেও বিসমিল্লাহ কইতে বলি নাই। এবার কয় দে 20 কেজি গোশত দে রে, রমজান মাস আসতেছে দে। পকেটের থেকে টাকা বের করছে ঘুষের, ও চিন্তা করতেছে আমি হালাল গোশত কিনে নিয়ে চলে গেলাম। এজন্য উপার্জনটাও হালাল হওয়ার দরকার আছে না নাই? অনেকে মনে করে মনে হয় সুদ ঘুষ খালি হারাম, না না। মনে করেন এক পোলা চাকরি করে এক রেস্টুরেন্টে, হোটেলে, খুব পরিশ্রম করে, সকাল 8টা থেকে রাত 10টা ডিউটি করে, খুব পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে। এখন বাড়ি এসে কয় যে আমি আমার কাজে কোনো ফাঁকি দিই না, খুব পরিশ্রম করে উপার্জন করি, আমার টাকায় কোনো ভেজাল নেই। জিজ্ঞাসা করছে কি চাকরি করস? বলে অমুক চাইনিজ রেস্টুরেন্টে। কয় তোর কাম কি? বলে আমার কাজ হইল কাস্টমাররে মদ পরিবেশন করা। এখন কন্ত সে যে কাজটা করতেছে, পরিশ্রম তো করতেছে ঠিক, কিন্তু সে যে কাজটা করতেছে এই কাজটা কি? বলে মদ সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষ আছে, যে মদ উৎপাদন করে, পরিবহন করে, পরিবেশন করে, বিক্রয় করে, খায় না কিন্তু কিনে দেয়, এরকম সহ 10 শ্রেণীর মানুষ, এদের সকলের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত। এজন্য হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ তাআলাও গুরুত্ব দিয়েছেন। নবীও বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। আরে বুজুর্গানে দিন বলে একটা মানুষ ফজরের নামাজ মসজিদে পড়লো, লোকটা রিক্সা চালায়, ভ্যান চালায়, জমিনে কাজ করে, মাছ মারে, বলে ফজরের নামাজ পড়ে লোকটা হালাল উপার্জনের নিয়তে বের হয়ে গেছে, কাজটাও আবার হালাল। বলে হালাল উপার্জনের নিয়তে সে হালাল কর্ম করে, ওই কর্মটাও তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। কারণ সে হালাল কাজ করতেছে, নিয়ত কি? যে আল্লাহ হালাল খাইতে কইছে, হালাল খামু। এই জন্য আমাদের সমাজে কিছু ছোট পেশার মানুষ আছে, আমরা এদেরকে তিরস্কার করি। এই ছোট পেশার, হালাল পেশার ছোট ছোট কর্ম যারা করে, এদের কর্ম নিয়ে অনেক সময় আমরা তিরস্কার করি। মনে করেন একজন মাছ মারে, কাজটা কি হালাল না হারাম? হালাল। মাঝে মধ্যে ওরে গালি দেয়, জাইলের বেড়া জাইলে। খবরদার, এই কাজ কখনো করা যাবে। সেজন্য যে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, এর কাজ যত ছোট হোক, তাকে এই কর্মের কারণে খোটা দেওয়া যাবে না। সাথে সাথে হালাল উপার্জনের সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে। বলে যার খাবার উপার্জন হালাল নয়, হারাম, তার জন্য বড় বড় কয়েকটা ক্ষতি আছে। 1 নাম্বার ক্ষতি, বলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। বলে যার পোশাকটা হারাম টাকার, দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, দোয়া কবুলের যত জায়গা আছে, যত সময় আছে, ওই সময়গুলোতে, ওই স্থানগুলোতে দোয়া কবুল হয়। আরাফার ময়দানেও দোয়া কবুল হয়। বলে এই হারামের সাথে জড়িত যেই ব্যক্তি, কোনো জায়গায় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। 2 নাম্বার, তার ইবাদত কবুল হয় না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান। সব রাসূলগণের উপরে আল্লাহ তাআলার এক নির্দেশ, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান,
এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামালু সলিহা, আর আমলে সলেহ করেন। বুজুর্গানে দিন বলেন খাবার যদি পবিত্র না হয় তাহলে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। 3 নাম্বার বড় ক্ষতি, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এখন চিন্তা করে দেখেন, হারাম উপার্জন, হারাম খাবারের কারণে যদি দোয়া কবুল না হয়, ইবাদত কবুল না হয়, জান্নাতে যদি না যাওয়া যায়, এর চাইতে বড় ক্ষতি একটা মানুষের আর কি হতে পারে? এজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা হারামের সাথে জড়াবো না ইনশাআল্লাহ, খাঁটি ইনশাআল্লাহ।